الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان سر شكل قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह আমসারা করবস্থানের উদ্যোগে
বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যয়নী আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সবল রেখে হায়াতকে দীর্ঘায়ু করে জান্নাতের বাগান বেহেশতের বাগানে এসে বসার মতো তৌফিক দিয়েছেন। সেই মহান রবের প্রতি আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্বনবী বিশ্বনেতা, যে নবীকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য লোকদের সভ্য বানিয়েছেন, অভদ্র লোকদের ভদ্র বানিয়েছেন, কোরআন নামক সংবিধান দিয়া, কোরআনের সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক মাটিতে শায়িত আছেন, সেই রাসূলের প্রতি সকলে আমরা পড়ছি দরুদ ও সালাম, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত পাঠ করেছি এবং রাসূলের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে ইহার পর কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে ডাকতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার ঈমানদারেরা, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমাকে ভয় করো। ভয় কেমন ভয়? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্বাসী বান্দাদেরকে ডাকতে বললেন, বান্দারা তোমরা আমাকে ভয় করো, ভয় মার করার মতো ভয় করো। বলে বান্দা কেমন ভয়? বলে বান্দা আল্লাহকে ভয় করিয়া ছোট থেকে ছোট একটা সগীরা গুনাহ পর্যন্ত করে না। বান্দা আমাকে ভয় করিয়া একটা ছোট থেকে ছোট গুনাহ করে না। এবং তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। ও মুসলমান, আমরা তো মুসলমান দাবি করি, নিজেদেরকে সব সময় মুসলমান হিসেবে পরিচয় দেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, ওই মুসলমানদেরকে আবার ডাকতে বললেন, ও আমার বিশ্বাসী, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। তার মানে বোঝা গেল আমরা নামে মুসলমান, কামে মুসলমান হতে পারি নাই। আমরা যদি কামে মুসলমান হতে পারতাম, আমরা যদি প্রকৃত মুসলমান ঈমানদার হইতাম, তাহলে আজ আমরা সারা পৃথিবীতে আমাদের কলিজার টুকরা নবী, আমাদের প্রিয় হাবিব, আমাদেরকে কিয়ামতের ময়দানে যিনি সুপারিশ করবেন আল্লাহর আদালতে কঠিন মুসিবতের সময়, যিনি আমাদেরকে পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন, ওই নবী, উম্মতের কান্ডারি নবী আমার সারাটা জিন্দেগি উম্মতি উম্মতি উম্মতের জন্য কেঁদেছেন। নবী আমার এখনো মদিনাতে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদেন। আমার উম্মতের কি হবে কিয়ামতের ময়দানে? আমার উম্মত না জানি জাহান্নামে চলিয়া যায়। ও মুসলমান, একটু তোমরা চিন্তা করে দেখো, ওই কলিজার টুকরা নবীকে আজকে সারা পৃথিবীতে বেঈমান ইহুদি নাস্তিক খ্রিস্টানের বাচ্চারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে গালি দেয়, আমার আল্লাহকে গালি দেয়। ও মুসলমান, আমরা যদি আজ প্রকৃত মুসলমান হইতাম, আমরা যদি ঈমান
প্রকৃত ঈমান আনয়ন করতাম, তাহলে যারা ও মুসলমান, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, যারা আমার নবীকে নিয়ে দুশমনি করে, ও মুসলমান, তাদের একটাই শাস্তি, মান সাব্বা নবিয়ান ফাকতুলু। সমস্ত ইমামগণ একমত, তার কল্লা থেকে গর্দান উড়িয়ে দেওয়া হবে। ও মুসলমান, সমস্ত ইমামগণ একমত, ওয়াজিবুল কতল, তাকে হত্যা করা হবে। কিন্তু আমাদের হত্যা করা তো দূরে থাক, আমরা মুসলমানরা একটা প্রতিবাদ করতে পারি না। বেঈমান ইহুদি নাসারা যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি না। আমরা কেমন মুসলমান হইলাম তাহলে? এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত মুসলমান হয়ে কবরে যেতে বললেন। মুসলমান তবে বাংলাদেশে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমানের ঠাঁই হবে না, হবে না ইনশাআল্লাহ। নাস্তিকতা নেফাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নেফাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামেরই বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলে, কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুহতারাম হাজিরিন, ফিনিশিং তো দেয়া লাগবে, হ্যাঁ ফিনিশিং দিব না, আচ্ছা দেব দেব। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তো যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি যে হাদিস খানা পাঠ করেছি তার শুধু দু একটা কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে বলে দিলেন উম্মতের জন্য, নবী আমার উম্মতদের ডাক দিয়ে বললেন, ওগো আমার উম্মতেরা, আমি কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকব না, তবে আমার ওয়ারিসগণ থাকবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি দুনিয়াতে কিয়ামত পর্যন্ত থাকব না, তবে আমার ওয়ারিসগণ আহলে হক উলামায়ে কেরাম একদল আলেম থাকবে, যারা কিয়ামত পর্যন্ত হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। তোমরা তাদের কাছে গিয়া ছাত্র সেজে আমার দুইটা গাইডলাইন তোমরা জেনে নিবা এবং নিজের জীবনে আমল করবা।
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার সুন্নাত, আমার আদর্শ। তোমরা যদি এইতে দুইটা জিনিস তোমরা কিয়ামত পর্যন্ত তোমরা যদি ধরে রাখতে পারো এবং তোমরা নিজের জীবনে সেটা বাস্তবায়ন করতে পারো, তাহলে তোমরা জান্নাতে যাইতে পারবা এবং জাহান্নাম থেকে বাঁচতে পারবা। তোমরা আল্লাহর কিতাব পড়বা, বুঝবা এবং মানবা এবং আমার হাদিস অনুসারে চলবা, আমার আদর্শ মেনে তোমরা চলবা। তোমরা যদি এভাবে চলতে পারো তাহলে তোমরা আল্লাহর কাছে তোমরা প্রিয় বান্দা হয়ে যাবা। কারণ এই দুইটা পথ ছাড়া কোনো রাস্তা নাই। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, এই দুইটার একটা রাস্তা। তবে আমরা সবাই তো জান্নাতেই যেতে চাই। আমাদের জান্নাতে যেতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেই কোরআন, যেই গাইডলাইন দিয়েছেন এবং রাসূল প্রেরণ করেছিলেন, রাসূলের আদর্শ যদি আমরা মানতে পারি তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও মুক্তি পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুইটা জিনিসের উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।